আজ ২রা মার্চ সোমবার দেখে নিন আজকের বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কালনায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশি বিতর্কে উত্তাল রাজনীতি, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিজের অফিসে কাজের মাঝেই ভয়াবহ হামলা, ইরানের নিহত খামেনেই, মৃত তার কন্যা ও নাতনি, আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বাংলায় কবে হবে ভোট, কত দফায় নির্বাচন, বড় আপডেট ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। গ্র্যান্ড ফিনালের আগে জোর কদমে বিজেপি, পরিবর্তনের সুর তুলে সরকার বদলের ডাক, জোরদার প্রচার অভিযান। হাসনাবাদের রণক্ষেত্র পরিস্থিতি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের তীব্র বিক্ষোভ। খামেনেই এর মৃত্যুর পর ইরানকে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, এমন আঘাত আসবে যা আগে কেউ দেখেনি। এসআইআর তালিকা প্রকাশে বিতর্ক, সবার নাম তোলার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না, বিএলওদের উপরেই দায় চাপানোর অভিযোগ। চূড়ান্ত তালিকায় বড় ধাক্কা, ৬৩ লক্ষের বেশি নাম বাদ, এখনো ৬০ লক্ষ বিচারাধীন, রাজ্যে চরম উত্তেজনা। টিকিট পেলেও কি ভোটে লড়তে পারবেন, এসআইআর তালিকা দেখে চিন্তায় বিধায়করা। নেতাজি নগরে দেওয়াল দখল ঘিরে সংঘর্ষ, থানার সামনেই তৃণমূল বিজেপি সংঘাত, উত্তপ্ত পরিস্থিতি। ২০২৬ লক্ষ্য করে শুভেন্দুর বড় পরিকল্পনা, মমতার ভবানীপুরেই চ্যালেঞ্জ ছুড়তে তৈরি বিজেপির। ব্রিগেড সমাবেশে কবে আসছেন মোদি, তারিখ ঘোষণা করল বিজেপি, প্রস্তুতি তুঙ্গে। চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ বিডিওর নাম, ময়নাগুড়িতে প্রশাসনিক মহলে বিস্ময়। দ্রুত ভোট ঘোষণার দাবি, কমিশনের কাছে চাপ বাড়ালেন শুভেন্দু, রাজ্য প্রস্তুত। অবাক করা ঘটনা, এত কাজের পরও এসআইআর তালিকা থেকে বাদ এই আরোর নাম, প্রশ্নের মুখে গোটা প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক, বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী বয়ানের অভিযোগ তুলে পথে সিপিএম। সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর, দম থাকলে ভবানীপুরেই লড়ুন, মমতাকে নিশানা। অদ্ভুত তথ্য সামনে, ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই, মাথায় হাত নির্বাচন কমিশনের। ওকে জেতানোর মতো ভোটার নেই, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। টার্গেট আগেই ঠিক ছিল, এসআইআর তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের বিচারাধীন তালিকায় তৃণমূলের ৫ বিধায়ক, সংখ্যালঘু ইস্যুতে নতুন বিতর্ক। ভোটের আগে নিরাপত্তা জোরদার, ১০ই মার্চের আগে রাজ্যে আসছে দ্বিতীয় পর্যায়ের ২৪০ কোম্পানি বাহিনী। এসআইআর কারচুপির অভিযোগে তীব্র আক্রমণ অভিষেকের, প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। রাজ্যকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে তৃণমূল, কড়া আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের, উৎখাতের ডাক। ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক, সিইসি জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে তদন্তের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় কারচুপি অভিযোগ, সিইসি কে রাজ্যে এনে তদন্তের দাবি, নতুন বিতর্কে তোলপাড় রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালো ভোটার তালিকা সংশোধন ঘিরে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলছে, ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে এই প্রক্রিয়ায়। সবচেয়ে বড় অভিযোগ, হাজার হাজার প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে, আবার অনেক ক্ষেত্রে সন্দেহজনক নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী শিবির সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ নয় এবং ইচ্ছাকৃতভাবে কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ও নির্দিষ্ট অঞ্চলের ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বিরোধী নেতারা দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে পশ্চিমবঙ্গে এসে সরেজমিন তদন্ত করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শুধুমাত্র কাগজে কলমে ব্যাখ্যা নয়, বাস্তবে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা জরুরি, কারণ এই ভোটার তালিকার ওপরই নির্ভর করবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে সরব। তাদের অভিযোগ, এই পুরো প্রক্রিয়ার পিছনে একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তৃণমূলের দাবি, নির্দিষ্টভাবে তাদের সমর্থক ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনে তাদের ক্ষতি করা যায়। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়েছে, প্রয়োজনে তারা এই বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাবে। প্রশাসনিক মহলেও এই তালিকা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে, সরকারি কর্মী এমনকি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই যাচাই প্রক্রিয়া আদৌ কতটা সঠিকভাবে হয়েছে। নির্বাচন কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, এই তালিকা তৈরি হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের বিতর্ক সাধারণত ভোট রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। ভোটার তালিকা নিয়ে যদি আস্থা না থাকে, তাহলে গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। ফলে আগামী দিনে এই ইস্যু আরো বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের হাতে রাজ্য তুলে দিচ্ছে মমতা, তৃণমূলকে উৎখাতের ডাক ধর্মেন্দ্র প্রধানের, চড়ছে রাজনৈতিক পারদ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক জনসভা থেকে তিনি সরাসরি অভিযোগ করেন রাজ্যের বর্তমান সরকার নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল প্রক্রিয়া শুরু হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের দাবি, সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ক্রমশ বাড়ছে এবং এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না। তার বক্তব্য, ভোট ব্যাংক রাজনীতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ফলে রাজ্যের নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই বিজেপির প্রধান লক্ষ্য। তার ভাষায়, এই সরকারকে উৎখাত করতে হবে, না হলে বাংলার ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে। এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের নেতাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। তাদের মতে বাংলার মানুষ এই ধরনের রাজনীতি মেনে নেবে না। তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, এই ধরনের মন্তব্য শুধুমাত্র নির্বাচনের আগে মেরুকরণের চেষ্টা। তারা দাবি করেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা দায়িত্ব মূলত কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভোটের আগে রাজনৈতিক কৌশলেরই অংশ। একদিকে জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশের ইস্যু তুলে ধরা হচ্ছে, অন্যদিকে তা নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে এই ইস্যু বড় ভূমিকা নিতে পারে। তবে সাধারণ মানুষের একাংশের মত, এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং বাস্তব সমস্যার সমাধান থেকে দৃষ্টি সরিয়ে দেয়। তারা মনে করছেন, উন্নয়ন, কর্মসংস্থান এবং দৈনন্দিন সমস্যা নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত। সব মিলিয়ে ভোটের আগে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে এই ইস্যু কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলায় সেটাই এখন দেখার। এসআইআর এ বড় কারচুপি, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের, প্রমাণ সামনে আনার দাবি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অভিষেকের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বড়সড় কারচুপি হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বহু প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই পুরো প্রক্রিয়ার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছে, যার লক্ষ্য নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া। তার কথায়, এই তালিকা নিরপেক্ষ নয়, এর পেছনে স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। তিনি আরও জানান, তাদের কাছে ইতিমধ্যেই কিছু তথ্য প্রমাণ এসেছে যা এই কারচুপির ইঙ্গিত দেয়। খুব শিগগিরই সেই প্রমাণ জনসমক্ষে আনা হবে বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিকেও দিয়েছেন তিনি। তৃণমূলের বক্তব্য, এই তালিকা প্রকাশের ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পরিবারের কয়েকজনের নাম রয়েছে, আবার কয়েকজনের নাম বাদ গেছে, ফলে গোটা যাচাই প্রক্রিয়া নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধী দল বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং তৃণমূল নিজের ব্যর্থতা ঢাকতেই এই ধরনের অভিযোগ তুলছে। বিজেপির মতে, ভোটার তালিকা নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছে, সমস্ত নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে এবং যাদের কোনো অভিযোগ রয়েছে তারা নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা জানাতে পারেন। কমিশন আশ্বাস দিয়েছে, কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। ভোটার তালিকা নিয়ে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাহলে তা সরাসরি ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আদালতে মামলা গড়ালে বিষয়টি আরও বড় আকার নিতে পারে। সব মিলিয়ে এসআইআর নিয়ে এই বিতর্ক এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এখন দেখার, অভিষেকের দাবি অনুযায়ী প্রমাণ সামনে আসে কিনা এবং আদালত পর্যন্ত বিষয়টি গড়ায় কিনা। 2রা মার্চের আগে রাজ্যে ঢুকছে 240 বাহিনী, ভোটের আগে নিরাপত্তা ঘিরে বড় প্রস্তুতি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী 10 মার্চের আগে রাজ্যে পৌঁছে যাবে প্রায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই সিদ্ধান্তে স্পষ্ট, নির্বাচনকে ঘিরে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নির্বাচনের সময় যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তার জন্য আগেভাগেই এই বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে। এই বাহিনীর মধ্যে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, যারা সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি চালাবে। নির্বাচন কমিশনের নির্দেশে এই বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। কমিশনের মতে, ভোটের আগে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। বিশেষ করে যেসব এলাকায় অতীতে হিংসার ঘটনা ঘটেছে, সেগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, এই বাহিনীগুলিকে বিভিন্ন জেলায় ভাগ করে পাঠানো হবে এবং তারা রুট মার্চ, ফ্ল্যাগ মার্চ এবং নিয়মিত টহল দেবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়বে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে এই বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে।
বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে এতে করে ভোট আরও নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। তাদের দাবি, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ এই বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, প্রয়োজনের তুলনায় বেশি বাহিনী আনা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা মনে করছে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ভোটারদের মধ্যে অযথা ভয় তৈরি করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের নির্বাচনে নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে এবার নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাই আগেভাগেই বড় সংখ্যায় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে 2026 নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে এই প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে যে প্রশাসন ও নির্বাচন কমিশন উভয়েই একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বদ্ধপরিকর। এখন দেখার এই পদক্ষেপ কতটা কার্যকর হয় এবং ভোটের সময় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। কমিশনের তালিকায় তৃণমূলের 5 বিধায়ক, সংখ্যালঘু ইস্যুতে নতুন করে রাজনৈতিক ঝড়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক আরো গভীর হলো নতুন এক তথ্য সামনে আসায়। নির্বাচন কমিশনের বিচারাধীন তালিকায় নাকি তৃণমূল কংগ্রেসের 5 জন বিধায়কের নাম উঠে এসেছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। এই তালিকায় থাকা ব্যক্তিদের নাগরিকত্ব ও ভোটার হিসেবে বৈধতা নিয়ে যাচাই চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এই বিধায়কদের নাম উঠে আসায় বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। বিরোধী শিবির ইতিমধ্যেই এই ঘটনাকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। বিজেপির দাবি, এই ঘটনা প্রমাণ করে যে ভোটার তালিকায় বহু অনিয়ম রয়েছে এবং তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বেআইনি সুবিধা পেয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই ধরনের অভিযোগ উঠেছিল, এবার তা প্রমাণের মুখে পড়েছে। বিজেপি নেতাদের মতে এই বিষয়টি শুধু রাজনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং বিচারাধীন তালিকার নাম না থাকা মানেই কোনো দোষ প্রমাণিত নয়। তৃণমূলের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু নেতাদের নাম সামনে এনে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ইস্যুতে তারা আইনি লড়াই করতে প্রস্তুত, প্রয়োজনে আদালতে দ্বারস্থ হয়ে নিজেদের অবস্থান প্রমাণ করবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিরোধীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট মন্তব্য না এলেও সূত্রের খবর, এই তালিকা একটি নিয়মিত যাচাই প্রক্রিয়ার অংশ। যেখানে সন্দেহজনক তথ্য পাওয়া গেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ধরনের ঘটনা সামনে আসায় তা দ্রুতই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। আগামী নির্বাচনের আগে এই ইস্যু আরও তীব্র হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনা। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং এই ইস্যু ভোটের রাজনীতিতেও কতটা প্রভাব ফেলে। ভবানীপুরে ভোটার ধাক্কা, মমতাকে জেতানোর মতো ভোটার নেই, শুভেন্দুর তীব্র কটাক্ষ। ভোটার তালিকা সংশোধন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি যখন উত্তপ্ত, তখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভবানীপুর কেন্দ্র। বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুভেন্দুর দাবি, সদ্য প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো পর্যাপ্ত নিশ্চিত ভোটার আর নেই। তার কথায় বাস্তব চিত্র সামনে চলে এসেছে, এবার মানুষই সিদ্ধান্ত নেবে। এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের ফলে প্রকৃত চিত্র সামনে এসেছে এবং এতদিন যে ভোট ব্যাংক রাজনীতি চলছিল তা ভেঙে পড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে অবাস্তব ও বিভ্রান্তিকর বলে তীব্র কটাক্ষ করেছে। দলের নেতাদের মতে ভবানীপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি এবং এই ধরনের মন্তব্য একাধিক নেতা জানিয়েছেন। দলের নেতাদের মধ্যে ভবানীপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি এবং এই ধরনের মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ। তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন ভোটার তালিকা নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তারা দাবি করেছেন বাস্তবে ভবানীপুরে তৃণমূলের সমর্থন অটুট রয়েছে। সেই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মত, ভবানীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই এই কেন্দ্রকে ঘিরে যে কোনো মন্তব্য বা তথ্য স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক গুরুত্ব পায়। বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর এই মন্তব্য মূলত একটি রাজনৈতিক কৌশল, যার লক্ষ্য নির্বাচনের আগে জনমত প্রভাবিত করা। অন্যদিকে তৃণমূল এই ইস্যুতে গুরুত্ব দিয়ে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। সব মিলিয়ে ভবানীপুরকে ঘিরে এই বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে। ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বাস্তব ভোটে এই কেন্দ্রের ফলাফল কি বার্তা দেয়। ময়নাগুড়িতে চবক, এসআইআর তালিকা থেকে বাদ খোদ এআরও, প্রশাসনিক মহলে তীব্র বিস্ময়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই এবার সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা।
উত্তরবঙ্গের ময়নাগুড়ি এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে খোদ AERO এর নাম। এই ঘটনা সামনে আসতেই প্রশাসনিক মহলে তীব্র বিস্ময় ও উদ্বেগ তৈরি হয়েছে। যে আধিকারিক নিজেই ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত, তার নামই যদি তালিকায় না থাকে তাহলে পুরো প্রক্রিয়ার নির্ভুলতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। স্থানীয় প্রশাসনের একাংশের মতে এটি শুধু একটি বিচ্ছিন্ন ভুল নয়, বরং বড় ধরনের ত্রুটির ইঙ্গিত হতে পারে। সূত্রের খবর, সংশ্লিষ্ট আধিকারিক নিয়মিত ভোটার এবং পূর্ববর্তী তালিকায় তার নাম ছিল, কিন্তু নতুন করে প্রকাশিত SIR তালিকায় সেই নাম খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সামনে আসতেই দ্রুত তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের বক্তব্য যে ব্যক্তি নিজেই এই প্রক্রিয়ার অংশ, তার নাম বাদ পড়ে গেল, সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়। তারা দাবি করেছে এই ঘটনা প্রমাণ করে যে পুরো যাচাই প্রক্রিয়ার গুরুত্বের গাফিলতি হয়েছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য এবং এতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা দ্রুত সংশোধন করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তথ্য আপডেট বা ডেটা এন্ট্রির সময় কোনো প্রযুক্তিগত ভুলের কারণে এই ঘটনা ঘটতে পারে। নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকের নথিপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশোধিত তালিকায় তার নাম যুক্ত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রতীকীভাবে বড় একটি প্রশ্ন তুলে দিচ্ছে, SIR প্রক্রিয়া কতটা নির্ভুল। কারণ যদি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের নামই বাদ পড়ে তাহলে সাধারণ ভোটারদের ক্ষেত্রেও একই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ময়নাগুড়ির এই ঘটনা ভোটার তালিকা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং ভবিষ্যতে এই ধরনের ভুল রোধে কি পদক্ষেপ নেওয়া হয়। বিডিওর নামে বাদ, SIR চূড়ান্ত তালিকা নিয়ে ময়নাগুড়িতে নতুন করে প্রশ্নের ঝড়। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মাঝেই ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে। এবার অভিযোগ উঠেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে খোদ বিডিওর নাম। এই ঘটনা ঘিরে নতুন করে প্রশ্নের ঝড় উঠেছে প্রশাসনিক মহলে। একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাধারণত এলাকার প্রশাসনিক কাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তার নামে যদি ভোটার তালিকায় না থাকে তাহলে স্বাভাবিকভাবেই গোটা প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিডিও পূর্ববর্তী ভোটার তালিকায় ছিলেন এবং নিয়মিত ভোটার হিসেবেই পরিচিত, কিন্তু নতুন করে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম অনুপস্থিত। বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এই ধরনের ভুল প্রমাণ করে যে SIR প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতি রয়েছে। সাধারণ মানুষের ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছে। তাদের মতে এটি কোনো সাধারণ ভুল নয়, বরং পুরো প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ব্যবস্থার ফল। তারা দাবি করেছে ভোটার তালিকা নিয়ে মানুষের আস্থা ফেরাতে অবিলম্বে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে এবং দ্রুত যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তথ্য আপডেট বা ডেটা প্রসেসিংয়ের সময় কোনো ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন। একই সঙ্গে এই ধরনের ত্রুটি যাতে ভবিষ্যতে না ঘটে সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। কারণ ভোটার তালিকা নিয়ে যদি আস্থা নষ্ট হয় তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় দেশের প্রশ্নের মুখে পড়ে। সব মিলিয়ে ময়নাগুড়িতে AEROর পর এবার বিডিওর নাম বাদ পড়ার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক এখনো থামেনি, বরং নতুন নতুন তথ্য সামনে আসায় তা আরও জোরালো হচ্ছে। এখন দেখার এই ইস্যু ভবিষ্যতে কিভাবে রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করে। SIR তালিকা থেকে ঘুম উড়েছে বিধায়কের, টিকিট পেলেও লড়তে পারবেন তো, বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মাঝেই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর পরিস্থিতি। সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা দেখে নাকি একাধিক বিধায়কের ঘুম উড়ে গেছে, কারণ তাদের নিজের নাম বা ঘনিষ্ঠ ভোটারদের নাম নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, কিছু ক্ষেত্রে বিধায়কদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা বিচারাধীন তালিকায় চলে গেছে। ফলে প্রশ্ন উঠছে এই অবস্থায় তারা আদৌ আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা। ভারতের নির্বাচনী আইনের নিয়ম অনুযায়ী প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অবশ্যই বৈধ ভোটার তালিকায় থাকতে হবে। যদি কারোর নাম তালিকায় না থাকে তাহলে তিনি ভোটে দাঁড়ানোর যোগ্যতা হারাতে পারেন। এই কারণেই বিষয়টি রাজনৈতিক মহলে এতটা গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি SIR প্রক্রিয়ায় এতটাই গাফিলতি হয়েছে যে
এখন বিধায়ক পর্যায়ের ব্যক্তিরাও সমস্যায় পড়ছেন। তাদের বক্তব্য, যদি নির্বাচিত জনপ্রতিনিধির নাম ঠিকমতো তালিকায় না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। দলের একাংশের মতে এটি শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি নয়, বরং পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট নেতাকে বিপাকে ফেলার চেষ্টা হতে পারে। তারা বলছে, প্রয়োজনে আইনি পথে এই সমস্যার সমাধান করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যাদের নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন আশ্বাস দিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে থাকলে তা ঠিক করে দেওয়া হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভোটের আগে বড় চাপ তৈরি করতে পারে, কারণ প্রার্থী তালিকা ঘোষণার সময় যদি এই ধরনের অনিশ্চয়তা থাকে তাহলে দলগুলির কৌশল নির্ধারণে সমস্যা হতে পারে। সব মিলিয়ে এসআইআর তালিকা শুধু সাধারণ ভোটারদের নয়, এবার সরাসরি প্রভাব ফেলছে রাজনৈতিক নেতাদের ওপরেও। ফলে এই ইস্যু আগামী দিনে আরো বড় বিতর্কে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার ভোট কবে, কয় দফায় নির্বাচন, ব্রেকিং আপডেটে বাড়ছে জল্পনা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হওয়ায় জল্পনা আরো তীব্র হচ্ছে। কবে ভোট হবে আর কয় দফায় নির্বাচন সম্পন্ন হবে? রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচন মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যেই হতে পারে। তবে সঠিক দিনক্ষণ নির্ভর করছে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকেই মনে করছেন ভোটের দিন ঘোষণার আর বেশি দেরি নেই। পশ্চিমবঙ্গের নির্বাচন সাধারণত একাধিক দফায় অনুষ্ঠিত হয়, কারণ রাজ্যের ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যা অনেক বেশি। অতীতে 7 থেকে 8 দফায় ভোট হয়েছে। এবারও একই ধরনের বহু দফার নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকার সংখ্যা, নিরাপত্তা বাহিনীর প্রাপ্যতা এবং পরীক্ষার সময়সূচি, এই সব বিষয় মাথায় রেখে ভোটের সূচি তৈরি করা হচ্ছে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। অন্যদিকে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন সংগঠনকে আরো শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে, তেমনি বিজেপি সহ অন্যান্য বিরোধী দল জোর প্রচারে নেমে পড়েছে। বিরোধী দলগুলির একাংশের নির্বাচন দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে। তাদের মতে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বজায় থাকলে প্রশাসনিক কাজকর্ম ও রাজনৈতিক পরিস্থিতি উভয়ই প্রভাবিত হয়। তবে শাসক দলের মতে নির্বাচন কমিশন তার নিজস্ব সময়সূচি অনুযায়ী কাজ করবে এবং তাড়াহুড়ো করে ভোট করানোর প্রয়োজন নেই। তারা মনে করছে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই রাজ্যে নির্বাচনী উত্তাপ আরো কয়েক গুণ বেড়ে যাবে। তখন প্রচার, প্রার্থী তালিকা, জোট রাজনীতি সবকিছুই নতুন গতি পাবে। সব মিলিয়ে বাংলার ভোট কবে এবং কয় দফায় হবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এখন সবার নজর নির্বাচন কমিশনের ঘোষণার দিকে, যা এলেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের আগামী রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা।